ক্রিম হাবা হয়েছে একটা বাটপার লুক। জানেন কি হয়েছে? ওনার পার্লারে গেছিলাম, উনি কীভাবে যে একটা ফেসিয়াল করে দিল, দেওয়ার পর আমার মুখটাই নষ্ট করে দিচ্ছে। তারপরে কী হয়েছে জানেন? আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের কাছে অনেক মেডিসিন দিছি, তাও ভালো হয় না, আর অনেক টাকাও হারছি। তারপরে আস্তে আস্তে দেখেন এখন একটু ভালো হয়েছে। কিন্তু ওই যে ক্রিমগুলো বিক্রি করে ওগুলোর একটা বাজে, 2 নাম্বার, একটাও ভালো না। আপা, আপনি ক্রিম অফার কথা বলতেছেন, এই ক্রিম অফারে ওখানে আপনি গিয়েছিলেন? হ্যাঁ আমি গেছিলাম। কতদিন আগে গিয়েছিলেন একটু বলবেন? এই তো 2 মাস। 2 মাস আগে হ্যাঁ গিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, তখন আপনার কি প্রবলেম হয়েছিল একটু পরিষ্কার করে বলবেন আপনি আমাদেরকে। আমি তো গেছিলাম ক্রিম আপার কাছে, সবাই বলছে ভালো ভালো, যে ওই জন্য আমি গেছি ক্রিম আপার পার্লারে। যাওয়ার পরে আপনি একটা ফেসিয়াল করছে, উনি বলছে একটা একটা 3000 টাকা দামের একটা ফেসিয়াল আছে, ওটা করো, ওটা করলে তোমার মুখটা অনেক ভালো হবে। তো তারপর আমি কি করবো, আচ্ছা যেভাবে ভালো হয় তাহলে করে দেন। তো এরমভাবে করে দিচ্ছে, যে সঙ্গে করেছে একটু ভালো লাগছে। পরে রাত্রে সকালে ঘুম থেকে উঠছি, ওটার পরে দেখি আমার মুখটা এরম বিচ্ছির হয়েছে, এদিকে 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 লাল লাল হয়ে অনেক বিচ্ছির হয়ে গেছে। আমরা কি বলবো, মুখ নিয়ে আমি বাইরেই যেতে পারতেছি না, এই অবস্থা। হ্যাঁ। আচ্ছা, উনি যেভাবে আপনার দেখছি ফেসবুকে এসে বলে বা মেকআপ করাই দেয় বা অনেকে দেখছি ফেসিয়াল করে দেয়, খুব সুন্দরভাবে করে দেয়। আবার দেখি মাঝে মাঝে উনি কাপড় চোপড় উপরে উঠায় হাফ প্যান্ট ট্যান্ট পরে আবার দেখি কি ফেসিয়াল করে। আসলে এগুলো কেমন কি একটু একটু খুলে বলেন তো আসলে বিষয়টা? আর ভাই সব বাজে। আচ্ছা ভাই শুনেন, পার্লার মানুষ কেন যায়? একটু ফেসিয়াল করে একটু ভালো হইতে হইতে যায়, তাই না? হ্যাঁ। ওই কি করে, এটার সুযোগ নিয়ে সবাই তো মুখে মাস্ক লাগায় বসে থাকে, আর ওগুলো ওই ভিডিও করে দেয় ছাইরা ওগুলো ভাইরাল করে ওই ইনকামাই করে। এটা কি বাজে না? হ্যাঁ, ওর যে পুলিশে ধরছে এটা আবার খুব ভালো হয়েছে। আমি তো ওর নামে মামলা করতাম, আমার যে মুখ চেহারাটা নষ্ট করে দিচ্ছে, আমি তো ওর নামে মামলা করতাম। জানেন কত টাকা লাগছে আমার চেহারা ঠিক করতে? মানে আপনার মুখে কি বিশ্রী একটা অবস্থা হয়ে গিয়েছিল? আমরা কি বলবো, আমার চেহারা দেখে আমার নিজের কাছে ঘৃণা লাগছে। আর আমি ওর কাছে গেছিলাম, জানেন যে আমার চেহারা কেন আরম্ভ করছে, আমার বলে আমার চেহারা অ্যালার্জি আছে, আমার চেহারা হ্যান ত্যান বকর ছকর দেখায় আমার নানানটা বইলে দেয়, বুঝছেন? এটা কিন্তু ঠিক না, এটার ব্যবসা, বুঝছেন? আচ্ছা, আপনি একটা কথা বলছেন এর আগে নাকি আপনি মামলা করতে চেয়েছেন বা আপনি মামলা করতেন। আসলে আপনার তার প্রতি ক্ষোভ কেন? যে আপনার যে ফেসিয়ালটা করে দিয়েছি সেই কারণে আপনার ত্বকটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আপনার ক্ষোভ হয়েছে তার প্রতি, তাই তো? হবে না? তা আর চেহারাটা মানুষ কেনই করে? আমার চেহারা ওর কাছে ভালো করতে গেছে, আর ওই কী করে দিচ্ছে, আমার চেহারা নষ্ট করেছে। আর ওই যে ক্রিমগুলো বিক্রি করে, ওর ক্রিমগুলো আমাদের 2 নাম্বার আছে, বুঝছেন? ক্রিমগুলো মুখে দিলে আপনার গুড়ি গুড়ি বের হয়ে মুখে লাল হয়ে যায়, তাহলে এগুলো 2 নাম্বার ব্যবসা না? ওই কি করে, ডাকনা আছে না, ডাকনা, এই ডাকনা বুকে লাগাইয়া ওই ভিডিও করে। এটা কোনো মানুষের কাজ? হ্যাঁ, কোনো মেয়ে পারবে এরকম ডাকনা লাগাই ভিডিও বানাইতে? ওই কি করে ছোটো ছোটো পোশাক পরা, প্যান্ট পরা, এগুলো পরে ওই ভিডিও বানায়। কি এগুলো কি? আর ওর যে ছোটো মায়েরা আছে, ওর মায়ের মায়ের দূর কইরা, নিজের মায়ের দূর কইরা, নিজের বাচ্চার মায়ের দূর করে কেউ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইতে পারে? আর ওই পারে, ওর পক্ষে সব সম্ভব। ওর যে পুলিশে ধরে নিয়ে গেছে না, ভালো কাজ করছে, উচিত কাজ করছে। ওর নামে তো আমিই মামলা করতাম। ওই যে বাজে বাজে কাজ করে, এই বাজে কাজের ওর সোশ্যাল মিডিয়াতে তো ওর আসারই দরকার নেই, ওর বন্ধ করে দিতে পারে না? আমার উচিত কি জানেন, ওর পার্লার, ওর ক্রিম ব্যবসা সব বন্ধ করে দেওয়া হোক, তাই ওর উচিত শিক্ষা হবে, নাহলে ওর শিক্ষা হবে না। বিয়াদব একটা মহিলা, বাজে মহিলা, আমার চেহারাটাই নষ্ট করে দিছে, বিয়াদব।